নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন আপনাদেরকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করার জন্য এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি। এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে দেশের অন্যতম বড় দুটি বিমান সংস্থা তারা জুন মাস থেকে শুধু এই কলকাতা বিমানবন্দর ওরিয়েন্টেড তাদের অন্তত 250 পরিষেবা কাটছাঁট করছে। এই পরিষেবা কাটছাঁটের নেপথ্যে এই দুটি বিমান সংস্থা যে বিবৃতি ইতিমধ্যেই প্রকাশ করেছে তাতে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে বিমানের জন্য প্রয়োজনীয় যে জ্বালানি এয়ার ট্রাফিক ফুয়েল এটিএফ তার দাম ছিল প্রতি কিলো লিটারে 75 থেকে 80 হাজার টাকা। এই মুহূর্তে অর্থাৎ গতকাল শুক্রবার পর্যন্ত দাম বাড়তে বাড়তে যে জায়গায় গেছে সেটা হচ্ছে 1,09,450 টাকা, তার সঙ্গে ভ্যাট রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে এই মুহূর্তে অতিরিক্ত বেশ কিছু বিমান, যে বিমানে অপেক্ষাকৃত যাত্রী সংখ্যা কম থাকে, বিমান দিনের বিভিন্ন এমন সময়ে কলকাতা থেকে রওনা হয় বা কলকাতায় এসে পৌঁছয় যেখানে হয়তো খুব আশানুরূপ যাত্রী হয় না, এরকম গড়ে 110 এবং 120টি বিমান জুন মাসের 1 তারিখ থেকে সম্পূর্ণ বাতিল করতে চলেছে দুটি সংস্থা। কোন কোন সংস্থা? একটি সংস্থা অবশ্যই এয়ার ইন্ডিয়া এবং আরেকটি সংস্থা হচ্ছে ইন্ডিগো। আমরা এই মুহূর্তে এই দুই সংস্থার যে স্ট্যাটাস পাচ্ছি তাতে আমরা বুঝতে পারছি যে প্রতিদিনে শুধু এই কলকাতা বিমানবন্দর থেকে অন্তত 250টি দেশীয় উড়ান বাতিল হতে চলেছে। এর মধ্যে রয়েছে কলকাতা দিল্লি, কলকাতা মুম্বাই, কলকাতা বেঙ্গালুরু, কলকাতা ভুবনেশ্বর, কলকাতা দেরাদুন সহ একাধিক এরকম রুট যেখানে যাত্রী সংখ্যা যে টাইমের বিমানে কম হচ্ছে এই বিমানগুলি একলপ্তে বাতিল হতে চলেছে। পাশাপাশি এই দুটি সংস্থার পক্ষ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যেই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হবে অথবা যুদ্ধ থেমে যাবে, যেই মুহূর্তে আর এয়ার ট্রাফিক ফুয়েল বা বিমান জ্বালানি তার দাম নতুন করে বাড়বে না, উল্টে কমতে শুরু করবে, সেই মুহূর্তে তারা এই বন্ধ থাকা পরিষেবা আবার পুনর্বহাল করার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারেন। তবে তার আগে আমরা প্রত্যেকে জানি যে জুন মাস গরমের ছুটি, বহু মানুষ তারা বিমানে এই দেশের একটি গুরুত্বপূর্ণ শহর থেকে অন্য গুরুত্বপূর্ণ শহরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এক্ষেত্রে রাশি রাশি ফ্লাইট বাতিল হতে পারে। অতএব একেবারে এয়ারপোর্ট যাওয়ার আগে অন্তত 3 থেকে 4 দিন আগে আপনি নিজের যে ফ্লাইট তার স্ট্যাটাস অবশ্যই দেখে নিন। অনেক বিমান সংস্থা যাদের কাছে যাত্রীদের পিএনআর নাম্বারের সঙ্গে ফোন নাম্বার অ্যাটাচ থাকে তারা বিমান বাতিলের খবর আপনাকে এসএমএস মারফত আগেই দিয়ে দেবে। আর যদি সেটা একান্তই না রিসিভ করে থাকেন তাহলে অন্তত বিমান ধরার 48 ঘন্টা আগে একবার চেক করে দেখে নেবেন যে এই বাতিল হওয়া বিমানের মধ্যে আপনার গন্তব্যের বিমানটি নেই তো। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা।